কড়াইতে তেল গরম করে তার মধ্যে আস্তে করে একটি ডিম ভেঙে দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটি ঢেকে দেব। এবারে ডিমটি উল্টে দেব। আবারও কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। এভাবে ডিম পোস্টটি আমার খুব সুন্দর হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ডিম পোস্ট করে নেব। কড়াইতে তেল গরম করে তাতে আস্ত জিরে, দারচিনি, ছোট এলাচ, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি করে আমি ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে আমি তার মধ্যে লবণ দিয়ে দেব কিছুটা, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। আমি আবারও পেঁয়াজটি ভাজতে থাকব। পেঁয়াজ কিছুটা বাদামি হয়ে এলে আমি তার মধ্যে আদা বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। আমার পেঁয়াজটি কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, বাদামি বর্ণ ধারণ করেছে। আমি আরেকটু ভেজে তারপরে মশলা যোগ করব। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল, এগুলো দিয়ে আমি মশলাটা আবার ভুনবো, যাতে করে আমার মশলাটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, মশলাটি থেকে প্রায় তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে আমি সামান্য জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। বন্ধুরা দেখো, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য জল দেব। ঝোলটা এখন ফুটতে দেব। ডিমের ঝোলটা আমার ফুটতে শুরু করছে। এই পর্যায়ে আমি ডিমের পোচগুলো যে করে রেখেছিলাম, এই পোচগুলো আমি দিয়ে দেব। সবগুলো ডিম সুন্দর করে ছড়িয়ে দেব। এবং ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, আমার ডিম সুন্দরী প্রায় শেষ রান্না করা। ঝোলটা একদম কমে এসেছে। এ পর্যায়ে আমি সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়োটা আমি মিশিয়ে দেব। এবং আবার ঢাকা দিয়ে চুলোটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার এই ডিম সুন্দরী রান্না। এবার এটিকে ঢেলে নিয়ে আসছি। গরম ভাতের সাথে এমন সুন্দর এক টুকরো ডিম হলে আর কি চাই। খাবারের স্বাদ, রুচি সবটাই ফিরিয়ে দেবে এই ডিম সুন্দরী। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকুন।
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাকে উৎসাহ দিন নতুন নতুন রান্নার জন্য। ধন্যবাদ সবাইকে।